এই মরশুমটা একেবারে বিপর্যস্তভাবে শুরু করেছিল ইমামি ইস্টবেঙ্গল। সুপার কাপ জয়ী কার্লেস কুয়াড্রাটের অধীনে ডুরান্ড কাপ দিয়ে যাত্রা শুরু করলেও প্রত্যাশিত পারফরমেন্স দিতে পারেনি লাল হলুদের ছেলেরা। কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যেতে হয় তাদের। ইন্ডিয়ান সুপার লিগে ঘুরে দাঁড়ানোর যে আশা ছিল তাও ধুলোয় মিশে যায় টানা 6টি ম্যাচ পরাজয়ের ফলে। স্বাভাবিকভাবেই চরম হতাশায় ভুগতে শুরু করেন সমর্থকেরা। ক্লাবের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে দায়িত্ব ছেড়ে দেন কোচ কুয়াড্রাট। এরপর দায়িত্ব পান নতুন কোচ অস্কার ব্রুজন। আর ব্রুজনের অধীনেই ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় ইস্টবেঙ্গল। প্রথমে এএফসি চ্যালেঞ্জ লিগে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দলটি। এরপর আইএসএলেও কিছু গুরুত্বপূর্ণ জয় আসে তাদের ঝুলিতে। তলানির দিক থেকে একটু একটু করে ওপরের দিকে উঠতে শুরু করে মশাল ব্রিগেড। তবে দুঃখজনকভাবে এএফসি টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয় তাদের, জানিয়ে ভীষণ হতাশ লাল হলুদ সমর্থকেরা। এখন একটাই লক্ষ্য, কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরমেন্স করে মরশুমটা একটা সম্মানজনক জায়গায় শেষ করা। সৌভিক চক্রবর্তী হোক বা সাউল ক্রেসপো, সবাই চাইছেন মরশুমের শেষটা যেন কিছুটা ভালো হয়। এদিকে ম্যানেজমেন্টও বসে নেই। এখন থেকেই আগামী মরশুমের জন্য পরিকল্পনা শুরু হয়ে গেছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে বিদেশি ফুটবলারদের পাশাপাশি দেশীয় প্রতিভার ওপরেও। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে পাঞ্জাব এফসির ডিফেন্ডার নিখিল প্রভুর নাম। এই আইএসএলে পাঞ্জাব এফসিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে নিখিল। রক্ষণ সামলানোর দক্ষতা ও পজিশনিং নজর কেড়েছে ইস্টবেঙ্গল কর্তাদের। তাকে দলে নিতে বেশ আগ্রহী লাল হলুদ শিবির। তবে একটা কথা রয়েই যাচ্ছে, 24 বছর বয়সী নিখিল প্রভুর সঙ্গে পাঞ্জাব এফসির চুক্তি রয়েছে 2026 সাল অর্থাৎ আগামী মরশুম পর্যন্ত। ফলে পাঞ্জাব তাকে ছেড়ে দেবে কিনা সেটাই এখন দেখার বিষয়।